এই ছেলে, প্রস্তুতি নাও, 1 মিনিট। রংপুরের ঘটনা শোনাই, আমি নাম বলছি না। মৌলানা সাহেব মৌলানা সাহেব মারা গেছেন। বড় যোগ্য বক্তা ছিলেন। দিনাজপুরে এক দলের অফিসের ঘরে বসে আছেন, চতুর্দিকে দেওয়ালে ছবি মূর্তি আছে। আমি দরজায় দাঁড়িয়ে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি এখানে বসে আছেন? ইন্না লিল্লাহ, এত ছবি মূর্তির ঘরে? তখন বলছেন, আরে আপনি ছোট ভাই মুহাদ্দিস সাহেব, আপনি তো বলবেনই। এই কথা বলে একটু হাসি দিলেন। আমি বললাম, জি না, আমি এখানে বসতে পারি না। এই তোমরা ভিন্ন বসার জায়গা আছে, রিক্সা কোথায়? আমি এখন ফিরে যাব। তারা অন্য জায়গাতে নিয়ে গেল। ঘটনা একটা শেষ করলাম। আর একটা মৌলানা খুব বড়, এখনো বেঁচে আছেন, বক্তা জাঁদরেন। আমি নাম আর বলছি না। গেলাম এতে নোয়াখালী দেখছি মৌলানা আগে ঘরে ঢুকে আছে। আমি ব্যাগটা নিয়ে ঘরের দরজায় দাঁড়াতেই একটু উপর দিকে তাকালাম, দেখলি ভেন্টালিটিতে সব ঘোড়ার তৈরি ভেন্টালিটি। আচ্ছা, ভেন্টালিটি বুঝুন আপনারা? যে উপরের যেটা, হ্যাঁ, তো ওটা সব ঘোড়ার আকৃতিতে তৈরি করা আছে। তা বললাম, জি না, আমি তো এখানে বসতে পারি না। তখন বলছে, কি করতে হবে? তাহলে আমাকে এখানে রাখলে সব ভেঙে ফেলতে হবে। সব ভেঙে শেষ করার পরে আমি ভিতরে বসলাম, অথচ মাওলানা বসে আছে। ঢাকার এক এমপি, আমি এখন নাম বলছি না, এমপি সাহেবের ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমাকে কাছে বসেন, বলে ভাইজান ছবি মূর্তি তো আছে, একটু না নামালে যে আমি বুঝতে পারছি না। তখন আমাকে বলছেন, আমি খাঁটি আহলে হাদিস। তা আমি বললাম যে পাশে মূর্তি ছবি রেখা আহলে হাদিস হওয়া যায়, এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার যদি সম্ভব না হয় তাহলে আমি যাই, আমি আপনার এখানে বসবো, এটা আমার প্রয়োজন নাই, একটা প্রয়োজনে এসেছিলাম, যখন অনুকূলে হলো না, যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরাচ্ছি আপনি বসেন। সরালেন, আমি বসলাম। কত ঘটনা আছে এরকম। আমি আলিয়া মাদ্রাসাতে গেছি প্রোগ্রাম করার পরে আমি বাইরে বসে দেখেছি, ঘরে ঢুকে। আমি জানি যে ওইও বিপদে পড়বে, আমিও বিপদে পড়বো, কি দরকার? সমস্যা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। যখন আমি মূর্তির পাশ দিয়ে হাঁটতাম, তখন আমি ভাবতাম, এসব মূর্তি কি কেউ ভাঙতে পারবে? সেদিন কি কোনোদিন আসবে যেগুলো মূর্তি ভেঙে দিবে? তখন আবার শেষে সান্ত্বনা দিতাম এই বলে, আচ্ছা ঠিক আছে, কেউ যদি মূর্তি ভাঙতে না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন মূর্তি ভেঙে দিবেন, সেদিন পৃথিবীতে কোনো মূর্তি থাকবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে উঁচু কবর। কেউ যদি মূর্তি ভাঙতে না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন মূর্তি ভেঙে দিবেন, সেদিন পৃথিবীতে কোনো মূর্তি থাকবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে উঁচু কবর থাকবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন কোনোদিন কোনো শুকর সোর থাকবে না। সব শুকর সোর মেরে ফেলবেন, সব উঁচু কবর ভেঙে ফেলবেন, সব ছবি মূর্তি ভেঙে দিবেন। সেই দিনের অপেক্ষা করছিলাম, দেখি একদিনে মানুষ কিভাবে ভেঙে ফেলে দিল। আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ এইভাবে কাজ করেন, একেবারেই অবাক। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোন, রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহকে মানে, রাসূলকে মানে, আপনি দাঁড়ালেন কেন? আয়েশা শোনো, যারা ছবি মূর্তি তৈরি করে তাদের কঠিন শাস্তি হবে। আয়েশা শোনো, যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে। আয়েশা শোনো, যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না, এই জন্য আমি ঢুকছি না। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি আল্লাহর নবীকে দেখলাম সকালে মুখখানা বিবর্ণ হয়ে আছে। উম্মু সালমা বা মাইমুনা বলছেন, আমি বললাম, আল্লাহর নবী, ইস্তানকারতু হায়াতাকা মুনজুল ইয়াউম, সকাল থেকে আপনার মুখখান কেমন কেমন দেখছি। আল্লাহর নবী, সকাল থেকে আপনার মুখখান বিবর্ণ দেখছি, বলেন তো আপনি চিন্তিত কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, মাইমুনা শোনো, ওয়াদানি জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে সাক্ষাৎ করবেন। মাইমুনা শোনো, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে সাক্ষাৎ করবেন। ফালাম ইয়ালকানি, তিনি আমার সাথে সাক্ষাৎ করলেন না। আমাওয়াল্লাহি মা আখলাফানি, আল্লাহর কসম মাইমুনা, জিন্দেগিতে জিবরাইল আমার সাথে ওয়াদা করে খেলাপ করেননি। আমি খুব চিন্তিত, কোনদিন জিবরাইল আমার সাথে ওয়াদা করে খেলাপ করেননি। কেন যে তিনি আসলেন না তাই আমি চিন্তিত। তিনি আসার ওয়াদা করে আসলেন না কেন?
চিন্তা করতে করতে দিন পার হয়ে গেল। চট করে মনে পড়লো, হরে বিছের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল। তিনি কুকুরের বাচ্চাটাকে খাটের নিচ থেকে সরিয়ে দিতে আদেশ করলেন। তারপর পানি নিজে হাতে নিয়ে যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন। পানি ছিটিয়ে দিতে না দিতে জিবরাইল চলে এসেছে। হাদিস বুখারী মুসলিম। জিবরাইল বলছেন, আল্লাহ নবী বলছেন, আনতা ওয়াদানি, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন। ফালাম তালকানি, আপনি তো আমার সাথে দেখা করলেন না, ঘটনা কি বুঝলাম না। আল্লাহ রাসূল সব বলে ফেললেন। এখন জিবরাইল বলছেন, আজাল, জি হ্যাঁ, আপনার সাথে সাক্ষাতের আমি ওয়াদা করেছিলাম, কিন্তু আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে ছবি মূর্তি কুকুর থাকে। আমি এসেছিলাম ঠিক, ফিরে গেছো ঠিক, আমি এসেছিলাম ঠিক, ফিরে গেছো ঠিক, আমি এসেছিলাম ঠিক, আমি ফিরে গেছি এটাও ঠিক, আমি এসেছিলাম ঢুকতে পারিনি। যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে আমি প্রবেশ করি না। একটু আগে আল্লাহর নবী প্রবেশ করলেন না, আর এবার আল্লাহর নবীর ঘরে প্রবেশ করছেন না কে? জিবরাইল আলাইহিস সালাম। এবার একজন সাহাবী আর একজন সাহাবীর ঘরে প্রবেশ করছেন না, এবার কাছাকাছি চলে এসেছে। আপনার ক্লান্ত হওয়ার আগে আমিও ক্লান্ত বোধ মনে করছি। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে সালেম বলছেন, আরাস্তু ফি আহাদে আবি, আমার আব্বার বেঁচে থাকতেই আমি বিবাহ শাদী করলাম, আমার ওয়ালিমার দিন হলো। তো আমার আব্বা জনগণকে দাওয়াত দিলেন, ওলিমার দাওয়াত। ওলিমার দাওয়াত জনগণকে দিতে হয়। আকিকার দাওয়াতের প্রমাণ নেই, আকিকার সাথে কুরবানির পশুর কোনো সম্পর্ক নেই। কুরবানির পশু হবে দাঁত আছে দেখে, শিং আছে দেখে, খুর আছে দেখে, চোখ আছে দেখে, তাজা মোটা একবারে ঝকঝকে। আর আকিকা 7 দিনের দিন বাপকে দিতে হবে, গোস্তের জন্য নয়, ওর বাপকে দিতে হবে। কানা হোক, ল্যাংড়া হোক, টেরা হোক, ভাঙা হোক, 2 মাসের হোক, 1 মাসের হোক, খালি হলেই। ছেলের জন্য 2টা কানা ন্যাংড়া যা হয়, মেয়ের জন্য একটা কানা ন্যাংড়া যা হয়, 2 মাস 4 মাস সময় যা পাওয়া যায়। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুমি যেটা হোক না কেন, কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কুরবানি নেকির কাজ, আকিকা বাপের জিম্মেদারি। কুরবানি নেকির কাজ, আকিকা বাপের জিম্মেদারি। 7 দিনের দিন বাপকে আকিকা দিতে হবে, ছাগল জবে করতে হবে, বাচ্চার মাথা নেড়ে করতে হবে, চুল সম পরিমাণ রূপা দান করতে হবে। 7ম দিনে কুরবানি ছাগল জবে করতে হবে, বাচ্চার নাম রাখতে হবে, মাথা নেড়ে করতে হবে, চুল সম পরিমাণ রূপা দান করতে হবে ফকির মিসকিনকে। এটা বাপের জিম্মেদারি, ভিক্ষা করে করবে, করতেই হবে। জমিদারি দিয়ে করবে বলে নাই, চাকরি দিয়ে করবে বলে নাই, কর্জ দিয়ে করবে বলে নেই, তো 7 দিন ভিক্ষা করুক, করতেই হবে, ওটা বাপের জিম্মেদারি। 7 দিনের দিন ন্যাংড়া খড়া যাই হোক, কথা বোঝা যায় না? এই যে বলে যাচ্ছি, কোনোদিন এভাবে উল্টিয়া ধরার কোনো সুযোগ নেই, যা বলছি সেটাই। তবে আমি মানুষ। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, অলিমা আসলেন আবু আইয়ুব আনসারী, আমাদের বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকে তিনি ঘরের দিকে তাকিয়ে দেখলেন, তখন আমি দাঁড়িয়েছিলাম। অসতেরা বাইতি বিনে যাতে আখজারা, আমাদের ঘর বাড়ি সবুজ চাদর দিয়ে ঢাকা হয়েছিল। আমাদের ঘর বাড়ি সবুজ চাদর দিয়ে ঢাকা হয়েছিল। আবু আইয়ুব আনসারী ঢুকে বললেন, কি ব্যাপার? আপনারা সবুজ চাদর দিয়ে বাড়িঘর ঢেকে রেখেছেন। তখন আমার আব্বা বলছেন, লজ্জায় লজ্জায় আমার আব্বা লজ্জা করে বলছেন, আবু আইয়ুব আনসারী, কি করি? নিসা আলাইনা, মহিলারা আমাদের উপরে জয়ী হয়েছে, টিকতে পারিনি মহিলাদের কাছে। তখন আবু আইয়ুব আনসারী বলছেন, শুনুন, মহিলাদের কাছে পরাজয় হবে আমি তাদের মধ্যে মনে করি। আমি আবু আইয়ুব বলছি, যারা মহিলাদের কাছে পরাজয় হবে আমি তাকে আপনাকে মনে করি। শুনেন, লা আদামু লাকুম তামান, আমি আপনাদের খাদ্য খাবো না। ওয়ালা আদখুলু লাকুম বায়তান, আমি আপনাদের বাড়িতে ঢুকবো না। ফাখারাজা, তারপরে আমাকে বিবাহ দিয়ে দেখি, দেখি কেমনে ছুটে।
আমি তো বিবাহ পড়ানোর জন্য গেছি মালয়েশিয়া, আমি বিবাহ পড়ানোর গেছি চট্টগ্রাম, বিমানে মালয়েশিয়া গেছে একটা বিবাহ পড়ানোর জন্য। আমি বিমানে চট্টগ্রাম গেছি বিবাহ পড়ানোর জন্য। আমি যেটা বলবো সেটাই হতে হবে। বৈঠক যতদিন পর্যন্ত এরকম না হবে ততদিন পর্যন্ত তাতে আমি রাজি নই। আমি একটা কথা নকল করি, বিবাহের বৈঠকে, আমার বিবাহের বৈঠকে মোহরের কথা উঠেছে, তখন আমি বলছি মোহর এটা হতে হবে, যেমন আমি বলেছি মোহর এটা হতে হবে। আমার মামা শ্বশুর একবার লাভ দিয়ে উঠলেন, সোলা গাড়ি লাভ দিয়ে উঠে বলছে, আই বিবাহ উঠিয়ে দাও, আই বিবাহ উঠিয়ে দাও, আই বিবাহ দিতে হবে না। জামাই কথা বলে, এই তো ভালো জামাই নাই, জামাই কথা বলে, এই চিল্লা চিল্লি করে বাড়ির ভিতরে ঢুকলেন। বাড়িতে খুব চিল্লা চিল্লি করলেন। আমার শাশুড়ি তার কথায় কান দিলেন না। আমার শাশুড়ি তার ছেলেরাকে বললেন যে ওকে সুন্দর করে ঠান্ডা করে বুঝাও, নইলে পরিবেশ নষ্ট হবে। তো কি বুঝাবে, একবারে রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল, সোলা গাড়ি চলে গেল, বিবাহ বৈঠকেই থাকলেন না। তো মোহর দিব আমি, আর কথা বলবে আর একজন, একই কথা। আবার বলছে যে বরকে এভাবে বসে থাকতে হবে। কেমন করে বলো তো, মুখের মুখ কেবলামুখী হয়ে ধর্ম পাগল হয়ে গেছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা এইসব জেলাতে উকিল বাপ লাগে। জ্যাঠো হয় উকিল বাপ, তবে সে বাপ হয়ে যায় না। চট্টগ্রামে উকিল বাপ সেদিন থেকে বাপ হয়ে যায়, সেদিন থেকে মেয়ে ওই বাপের বাড়ি বেড়াতে যায়, ওই বাপ এর বাড়ি বেড়াতে আসে। কেন? এটা বাপ। তো যে জন্ম দিল সে কোথায় গেল? ও নাকি বিবাহের দিন থেকে বাদ পড়ে গেছে। কেমন ধর্ম! এই বোনার পাড়ার ওই দিকের এক লোক একদিন খুব আমার উপরে খেপেছিল। সেটা কি, এইভাবে আপনি আমাদেরকে অপমান করে কথা বলেন কেন? আপনি কিভাবে বলতে পারেন যে বিবাহ পড়ায় যিনি কাজী সাহেবের ওই খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে? আমি বলেছি যে ব্যবহার করতে হবে, করেননি, এটা অন্যায় হয়েছে। আপনি কেন এবার কথা বলবেন? আল্লাহর নবী বলেছেন সাক্ষী 2 জন লাগবে। খাতাতে কয়জন দেওয়া আছে? 4 জন দেওয়া আছে। তো যেই খাতাতে নবীকে মানা হয় না, সেই খাতাকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্মান করব, এটা এখনো আমি এত বড় অজ্ঞান হইনি। এটা প্রশ্নই আসে না, এটা অসম্ভব। আমি বিবাহ পড়ার 2 জন সাক্ষী দিয়ে পড়াবো, পক্ষের প্রয়োজন নাই। একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য 2 জন সাক্ষী লাগে, বাপের দিকের হোক, মায়ের দিকের হোক, ভিন্ন দেশের হোক, মুসলমান হলেও। পক্ষ নেই তো গন্ডগোল বাঁধল, মামলা হয়ে গেল, এদিককার 2 জন ওদিককার 2 জন, চলছে মামলা, পক্ষ নেই। আর উপস্থিত বৈঠকের দিনই ভাই ও বোন, এই মেয়ে তুমি উঠে হাঁটছো কোথায়? মেয়ে মানুষ, আমার কথা শেষ হয়েছে। সংসার করতে এসেছে, জীবনে 2টা কাজ করিও না, সংসার সুন্দর হবে। 1, প্রতিবাদ করিও না। প্রতিবাদ কি? হ্যাঁ, আপনি এই কথা বললেন কেন? আপনি আমার মাকে গালি দিলেন কেন? আপনি আমাদের এই জিনিসটাকে এভাবে ফেলে দিলেন কেন? আমার আব্বার দেওয়া জিনিসটাকে এভাবে ফেললেন কেন? এর নাম হলো প্রতিবাদ। প্রতিবাদ করবেন না। প্রতিবাদ যদি করেন তাহলে শয়তান সুযোগ পাবে, খালি আপনাকে বলিয়ে নিবে, এইটা তোমার স্বামী মানেনি, এইটা তোমার স্বামী মানেনি, বলো বলো বলো। খারাপটা শয়তান বলিয়ে নিবে। আর অভিমান করবেন না, অভিমান। তুমি তো আমার বোনের বিবাহ নিয়ে গেলে না, অভিমান। তুমি তো মেলাতে নিয়ে গেলে না, অভিমান। তুমি তো আমাকে একদিন ঢাকা নিয়ে গেলে না, অভিমান। যদি অভিমান করেন তখন শয়তান আপনাকে বলিয়ে নিবে তোমার স্বামী যে তোমার একটা কথা মানে না। তখন আপনি দেখবেন ঠিকই তো, তখন আপনি বলবেন তুমি তো আমার কোনো কথাই মানো না। অভিমান আর প্রতিবাদ করবেন না, সংসার সুযোগ পাবে না। খালি বলবেন আমি গোবিন্দগঞ্জের গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, যাহাই দিবেন তাহাই মেনে নিব, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। কাপড় মোটা হোক চিকন হোক আমি হাত লাগিয়ে দেখব না। আপনি এনেছেন আমার জন্য ভালো, মোটা হলেও ভালো, চিকন হলেও ভালো। আপনি বাজার থেকে বেগুন কিনে নিয়ে এসেছেন, ভালো হলো ভালো, মন্দ হলো ভালো। আমি এটা ছিটিয়ে ফেলে দিয়ে আরেকটা আনতে বলবো না। আপনার কাছে যেটা ভালো আমার কাছে সেটাই ভালো।
আমি গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, আমার কোনো প্রকার আপত্তি থাকিবে না। তখন শয়তান আর সুযোগ পাবে না। শয়তান তখন বলবে তাহলে থাকো তোমরা, আমি গেলাম। আর আপনাকে বলছি আপনিও অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না। হ্যাঁ, তুমি আমার মাকে এভাবে বললে, কি পেয়েছো তুমি? হ্যাঁ, তুমি আমার মাকে গালি দিলে কেন? তুমি আমার মাকে চোখ দেখালে কেন? আপনি প্রতিবাদ করবেন না কোন সময় বউয়ের উপরে, নাহলে পরিবেশ গরম হবে। একটু পরে এমন ভাবে আপনার স্ত্রী তখন বলবে তোর সাথে থাকবো না, তুই আমাকে তালাক দে, তুই তালাক দে, তালাক দে। আর আপনিও থামতে না পারে বলতো এক তালাক, 100 তালাক দিলাম, যা যা যা। তারপর যখন 1 ঘন্টা পার হয়েছে তো আরে ইন্নালিল্লাহ, কাজটা তো ভুলে ছেলে তো 3টা, কি করা যায়? হানাফি মানুষ আরো বিপদে পড়েছে। আব্দুর হিসেব কি করা যায়? আমাদের তো সবাই বলছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, এখন কি করা যায়? এখন সবাই বলছে তাহলে আব্দুর রাজাক সাহেবের কাছে যাও। তা আমি আপনার কাছে এসেছি, তালাক তো আমি 1 কোটি দিয়েছি। রাগের ভরে ভাই বলতে থেকেছি, খালি মেজাজ, খালি মেজাজ। তো অত রাগ করে বউ পালন করা যাবে? যাক, যা বলেছেন বলেছেন, বউ 1 তালাক হয়েছে। বউ নিয়ে আসেন, সংসার করেন। কেউ কিছু বললে বলবেন আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছেন, বাস। দলিল দিলে তো গ্রামবাসী মানবে না। গ্রামবাসী বলবে 1 রাতের জন্য বিবাহ দাও, তারপরে কোনো কথা। তো আপনি কিছু না মানে খালি বলবেন আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছেন, বাস, আমাদের আর কোনো কথা নেই। তুমি শক্ত হয়ে দাঁড়াও। খবরদার স্ত্রীকে কখনো গালি দিবেন না, প্রতিবাদে যাবেন।